নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল ৯টা মতো। আর বাইরের আকাশটা দেখুন, সকাল থেকে কেন বলবো, গত রাত থেকে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলেছে। তো হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, মেয়ে ঘরের মধ্যে পড়ছে, বৃষ্টির জন্য স্কুলে যায়নি, একটা ছুটির আমেজ। আর আমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করছি। আজকে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি ধোসা। গতদিনেই আমি যে ধোসাটা বানাবো বলে আমি অ্যাকচুয়ালি এটার মধ্যে চাল দিইনি, একটুখানি হেলদিয়ার ভার্সন, সেটা হচ্ছে ওটস দিয়ে ধোসা বানাচ্ছি। তো যেরকম বিউলির ডাল আর তার সাথে যে চালের বদলে ওটসটাকে ভালোভাবে রেশিও অনুযায়ী আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে বেটে নিয়ে ফার্মেন্ট হতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা বেশ ক্রিস্পি ধোসা আমি বানিয়ে নিচ্ছি। তবে ধোসাটার যে ব্যাটারটা হয় সেটা একটু মানে যেরকম রানি হয়, আমি ততটা রানি করিনি, আমি খুব একটা বেশি জল মেশাইনি। তো আমি চাইছিলাম যে একটু মোটা মোটা, অনেকটা চিলাও নয় আবার ধোসাও নয়, মানে মাঝামাঝি টাইপের একটা বলতে পারেন। তো সেই রকমই একটা করছিলাম, যে অনেকগুলো বানানোর থেকে দুটো তিনটে যদি বানাই তাহলে সবারই বেশ পেট ভরা মতো হয়ে যাবে। আর ওটসটা তো ওয়েট লস রেসিপি বলুন বা নিজেদের হেলদি রাখার জন্য, মানে চালের যে ব্যাপারটা, চাল আর এই ডালের ব্যাপারটা কিন্তু একটা ফুল কোর্স মিল হয়ে যায়। তো আমি যেহেতু একটুখানি ওয়েট লসের কথা মানে মাথায় রেখে চলছি, তো সেই জন্য আর চালটা ইউজ না করে এইরকমভাবে ওটস দিয়ে করেছি। আর এটা কিন্তু ডায়াবেটিক থেকে আরম্ভ করে যাদের প্রচণ্ড ব্লাড প্রেশার রয়েছে তারাও কিন্তু এইটা খেতে পারেন। যদি পারেন বাড়িতে একবার এরকম ট্রাই করে দেখতে পারেন, ব্রেকফাস্ট রেসিপি হিসাবে কিন্তু ভীষণ ভালো। আর আমার বাড়িতে তো সবাই এই জিনিসটা ভীষণ পছন্দ করেই। তো একে একে আমি সব ধোসাগুলো বানিয়ে নিয়েছি, আর বাবাকেও আজকে ঘরে সার্ভ করে দিয়েছি। আসলে জানেনই তো, বাবা ব্রেকফাস্টটা করে তারপরে ঘর থেকে বেরোন। তো বাবাকে ঘরে সার্ভ করে দিয়েছি, আর আমি, মা আর মেয়ে এখানে সকালবেলায় আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর বাইরে না বৃষ্টিটা প্রচণ্ড ঝড়ে হচ্ছে, মানে আমি ভাবছিলাম যে দুপুরবেলায় কি করব, মানে অন্যরকম রান্নারও প্ল্যান আছে, আবার ভাবছি তাহলে কি আজকে একটু খিচুড়িই করে নেব, মানে এইরকম কথাবার্তা আমাদের মধ্যে চলছে। আর ধোসার সাথে আজকে যেহেতু কোনো চাটনি নেই, তো রাইকে বললাম যে রাই তুই আমাকে একটুখানি সস দে, সস দিয়েই খাবো। তারপরে ব্রেকফাস্ট করে ঘরের কিছু কাজ টাজ করে নিয়ে আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে নিয়ে এবার একটুখানি সামান্য রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়া বলতে শুধু একটু ভালো করে চুল টুল আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে নিয়ে চোখে একটু কাজল আর হালকা একটু লিপ বাম, এই হচ্ছে রেডি হয়ে নেওয়া। আসলে দেখুন, হাউসওয়াইফ আমরা যারা, তারা তো সারাদিন আমরা ঘরের মধ্যে থাকি। তো ঘরের মধ্যে থেকে সারাক্ষণ আমরা বিভিন্ন রকমের কাজ করছি। তো দেখুন, যারা বাইরে চাকরি করতে যায়, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, যারা বাইরে চাকরি করতে যাচ্ছেন তারা নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্টেবল করে কিন্তু তারা একটা জায়গায় কর্মস্থলে চাকরি করতে যাচ্ছেন। আমরা হাউসওয়াইফরা, আমরা যদি আমাদের এই দৈনন্দিন জীবনের এই কাজগুলোকে যদি মনে করি যে এটাই আমাদের প্রফেশন, তো সেক্ষেত্রে আমাদেরও কিন্তু নিজেদেরকে প্রেজেন্টেবল তৈরি করে সবসময় রাখা উচিত, এটা আমার মনে হয়। তো যাই হোক, আজকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নার একটু জোগাড়জাতি করছি। আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার কিছুদিন যাবত একটুখানি ইনডাইজেশনের একটুখানি প্রবলেম হচ্ছে, তো তার জন্য আমি কিছু রেমেডিস করছি। আর আরেকটা জিনিস যেটা আমি নিজের মধ্যে একটা অ্যাডপ্ট করছি, সেটা হচ্ছে এমটি স্টমাকে না চা খাওয়াটা এখন আমি একটু বন্ধ করেছি। যেহেতু চাটা আমি লিকার চা পছন্দ করি না, আমি একটু দুধ দিয়ে চাটাই পছন্দ করি, যেটা কিন্তু ডাইজেশনের জন্য ভালো নয়। তো সেই জন্য একদম সকালবেলায় উঠে এমটি স্টমাকে চাটা আমি না খেয়ে ওই জিরে মৌরি আর জোয়ানের যে জলটা সেটাই খাই। তারপরে ব্রেকফাস্ট করে বেশ 1 কাপ এরকম দুধ দিয়ে চা বানিয়ে নিয়ে বেশ আয়েশ করে একটুখানি চা খাই, আর খানিকটা মি টাইম বলতে পারেন একটু এনজয় করি। আর দেখুন বৃষ্টিটা থেমেছে, আর জানলাটা একটু খুলে দিলাম। আর এই ফ্ল্যাট বাড়ির জ্বালায় না, সত্যি কথা বলতে কি, একটা ফ্ল্যাট থেকে আর একটা ফ্ল্যাটের মানে দুটো যে ফাঁকা, সেই ফাঁকা জায়গাটা দিয়ে আকাশ যেন দেখা বড়ই দায়। তো আমার বাড়ি থেকেও কিন্তু সেম, মানে আগে যতটা খোলা ছিল এখন কিন্তু ততটাই বদ্ধ হয়ে গেছে ওই দিকটা। তো সেই জন্য
আকাশটা কিন্তু দেখা যায় না। আর আমার কিন্তু নিজের জানলা দিয়ে বা নিজের বারান্দা দিয়ে আর কি আমার এরকম খোলা আকাশ, নীল আকাশ দেখতে খুব ভালো লাগে। তো কি আর করা যাবে, কিছু করা নেই, এটাও আমার জীবনের একটা পার্ট, সেটাকে মেনে নিয়েই এগিয়ে চলতে হবে। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আজকে না একটু পুঁই শাক রান্না করছি। তো 2-3 দিন ধরে বেশ ইলিশ মাছ খাওয়া হয়েছিল, তো ইলিশ মাছের মাথা ছিল। তো ভাবলাম যে ছোটোবেলা থেকেই আমি একটু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বা যেরকম বরবটি বা কুমড়ো দিয়ে যে এরকম পাঁচমিশালি তরকারি যেগুলো হয় না, যেটা দিয়ে পুঁই শাকের মাথা দিয়ে হয় এরকম চচ্চড়ি টাইপের, তো এগুলো খেতে আমি বরাবরই ভালোবাসি। তো মাও বলল যে ঠিক আছে, মাথাগুলো রয়েছে সেটা দিয়ে তাহলে পুঁই শাকটা রান্না করে নে। ইলিশ মাছটা আজকে নেই, ইলিশ মাছের শুধু মাথাগুলোই ছিল, তো সেই জন্য সেইটা দিয়ে আমি একটা তরকারি রান্না করছি। আর এদিকে একটুখানি কাতলা মাছটা বাজার থেকে আনা হয়েছিল, তো সেটাও ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর সামান্য একটু মুদি সদা দরকার ছিল, সেগুলো দোকান থেকে একজন এসে দিয়ে গেল, তো সেটাও একটুখানি সরিয়ে রাখছি। আর এইদিকে মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। কথায় কথায় আমার মাছ ভেজে মাছের যে ঝোলটা সেটাও বানানো রেডি। আর আমি একটুখানি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ভিডিওতে যেরকম দিন দেখাই সেই রকম যদি জীবনটা এত শর্টে আর এত তাড়াতাড়ি হতো তাহলে তো কথাই ছিল না। তো তারপরে না বৃষ্টি হচ্ছিল, আমার বেশ কিছু টুকটাক কাজ ছিল কাগজপত্রের, তো সেগুলো নিয়ে বসেছিলাম, ফার্দার কিছু শ্যুট করা হয়নি। আর আমাদের দুপুরের লাঞ্চ মেনুটা কী ছিল সেটা আপনাদের সাথে আজকে একবার দেখিয়ে দিই। আজকে ছিল ভাত, মুসুর ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর ছিল কাতলা মাছ। এই বৃষ্টির দিনে আপনাদের বাড়িতে আজকে দুপুরের লাঞ্চ মেনুটা কী ছিল আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক যে পেজের আইডি সেগুলো কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সেখানেও একটুখানি আদর ভালোবাসা দেখাবেন এবং সেখানেও একটু বন্ধুত্ব করে নেবেন। তো তারপরে না সন্ধে টন্ধে দিয়ে আমি একটু ভাবলাম যে অনেক দিন ধরে একটা কথা ভাবছিলাম, যে মেয়ে কালকেও বলছিল যে মা বাড়িতে মিষ্টি কিছু নেই, তো ওর মাঝে মাঝে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে। তো আমারও যেরকম মানে মিষ্টি জিনিসটা খুব প্রিয়, তো ও বলছিল বলেই আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, বাড়িতে তো ব্রেড রয়েছে, তাহলে অনেক দিন বাড়িতে গুলাব জামুন বানানো হয় না, তো আজকে আমি একটুখানি ব্রেড দিয়ে পান্তুয়া বা গুলাব জামুন একটুখানি বানাই। তো এখানে 4টে পাউরুটি মতো আমি নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে ওই ধরুন 3 কাপ মতো জল আর 1 কাপ মতো চিনি দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি, তাতে একটু কেসার আর এলাচ দিয়ে দিয়েছি। আর এইখানে যে পাউরুটিগুলো নিয়েছি সেটা ধারগুলোকে ভালোভাবে কেটে নিয়ে একদম হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। আর দোকানে যেরকম আমরা একদম সেই নরম পান্তুয়া খাই, সেটা খাওয়ার জন্য এখানে আমি পাউরুটিটার মধ্যে একটুখানি 2 চামচ মতো মিল্ক পাউডার অ্যাড করেছি। আর ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে যেরকমভাবে আমরা রুটির আটা মাখি সেইভাবে একটুখানি মেখে নেবো আর কি, মানে একটা ডো তৈরি করব। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা মানে মিস হয়ে গেছে ক্লিপিংসটা, সেটা হচ্ছে যে আমি এর মধ্যে না 1 ফোঁটা একটু ঘি অ্যাড করেছিলাম আর একটুখানি হচ্ছে এলাচ গুঁড়ো। তাতে না ভেতরে মানে পান্তুয়ার যে ভেতরে বা গোলাপ জামুনের ভেতরে যে ফ্লেভারটা সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো তারপরে না এটাকে আমি ডোটা ভালোভাবে মেখে খানিকক্ষণের জন্য রেস্ট করতে দিয়েছিলাম। আর তারপর মানে ধরুন এই প্রায় 15-20 মিনিট মতো রেস্টে দিয়েছি। তারপর আমি না এটার ভেতর থেকে এরকম ছোট্ট ছোট্ট করে গোল্লা গোল্লা করে পান্তুয়ার আকারে গড়ে নিচ্ছি। যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামে ছবিটা শেয়ার করবেন। আর একটা কথা বলে দিচ্ছি, যখন এইভাবে আকারটা গড়বেন তখন চেষ্টা করবেন যেন এর বাইরে মানে প্রত্যেকটা বলের যে গাটা সেটা যেন একদম মসৃণ হয়, যেন একদম ফাটা ফাটা না হয়। তারপরে একটা কড়াইতে গরম তেলের মধ্যে প্রত্যেক কটা যে গোলাপ জামুন সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর কন্টিনিউয়াস না এটাকে নাড়তে থাকতে হয়, মানে একদম দিয়ে যে এরকমভাবে থেমে থাকা যাবে না,
তাহলে কি হয় না, মানে কন্টিনিউয়াস যদি নাড়তে থাকি তাহলে প্রত্যেকটা যে কালার একসাথে খুব সুন্দরভাবে কালার হবে আর দারুণভাবে কিন্তু ভাজাটাও হয়ে যায়। আর যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি, তাহলে এটা কিন্তু খুব কম যে আছে এটাকে কিন্তু ভাজা যাবে না, তাহলে পাউরুটিটা ছেড়ে যাবে, কেমন একটা তেল তেলে টাইপের হয়ে যায়। সেটা করবেন না, আর প্রচণ্ড আঁচেও করবেন না। যদি করেন তাহলে এরকম যে মানে প্রথমে তেলটাকে খুব গরম করে নিয়ে আইদার গ্যাসটাকে অফ করে দেবেন বা একদম কমিয়ে নিয়ে তারপরে তার মধ্যে এই গোলাপ জামুনগুলো ছাড়বেন এবং কন্টিনিউয়াস স্টার করতে থাকবেন। তাহলে প্রত্যেকটা যে গোলাপ জামুনের যে গায়ে যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সমান হবে। প্রত্যেকটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এরকম একটা ছাঁকনির সাহায্যে ভালো করে মানে তুলে নিয়ে তেলটাকে ঝরতে দেবো। আর ওইদিকে যে আমার চিনির যে শিরাটা সেটাও অলরেডি তৈরি হয়ে গেছে এবং ওটাও কিন্তু বেশ ভালোই গরম আছে। এবার প্রত্যেকটা গোলাপ জামুন ওর মধ্যে আমি দিয়ে খানিকক্ষণের জন্য ভিজতে দিয়ে দেবো। মানে যতটা ভালো তাড়াতাড়ি ভিজবে তত তাড়াতাড়ি ওটার ভেতরটা নরম হবে। তো এই ছিল আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।